মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনবা না, চিরদিনের জন্য নিষেধ। পৃথিবীর মানুষ পরস্পরে বদনাম করবা না। তোমরা কি তোমাদের ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসো? তোমরা এটা একটা খারাপ মনে করো। বদনাম করা মানে ওর গায়ের গোস্ত খেয়ে না। আপনি একজনের বদনাম করলেন মানে ওর গোস্ত আপনি চাবিয়ে চাবিয়ে খেয়ে নিলেন, এ কথা আল্লাহ বলছেন। এর সারমর্ম কি? তার মান সম্মানের হানি করলেন। একজনের মান সম্মানের হানি করে জান্নাত পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত, জাহান্নাম সুনিশ্চিত। যে সামনে বদনাম করে, যে পিছনে বদনাম করে তার জন্য, যে সামনে বদনাম করে, যে পিছনে বদনাম করে তার জন্য ধ্বংস সুনিশ্চিত, জাহান্নাম সুনিশ্চিত। এ কথা আল্লাহ তাআলা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ ধারণা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় পাপ। নেন এবার, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ নবী বলেছেন, আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় পাপ তিনটে। এক, শিরক করা। দুই, বাপ মায়ের অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। আর এইখানে আল্লাহ নবী বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। তাহলে তো ধারণা সবচেয়ে বড় পাপ হয়ে গেল। ধারণাই করতে পারবে না একজন মুসলিম আর একজনের ব্যাপারে। এরপরে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। ওয়ালা তানাজাসু, দালালি করিও না। ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা করো না। ওয়ালা তাবাগাজু, পরস্পরে একজনের শত্রুতা করো না। ওয়ালা তাদাবারু, পরস্পর বিরোধিতা করো না। সম্মানিত দ্বীনি ভাই বোন, বিষয়টি অতীব জটিল। এই হাদিস আবার আলোচনা করি। পৃথিবীর মানুষ তোমরা পরস্পরের কথা কান লাগিয়ে শুনিও না। কারো কথা কান লাগিয়ে শোনা হারাম, কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো কথা কান লাগিয়ে শোনে তাহলে কিয়ামতের মাঠে তার কানে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দিবেন। কান লাগিয়ে শোনা হারাম, কাবিরা গুনাহ, কোনো দিন নয়, চিরদিনের জন্য হারাম। দুই, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। যারা মিডিয়া চালায়, আমি বলি না এই ছেলেগুলো, আমি বলি যারা মিডিয়া চালায় প্রায় 3 নম্বর শ্রেণীর মানুষ। কেননা তুমি যে একটা মানুষের কথা মিডিয়ায় দিয়ে দিলে, তো তুমি কি জানো তাকে কি জিজ্ঞাসা করেছে এটা ঠিক না বেঠিক, এটা বলবো কি না? তুমি কাকে জিজ্ঞাসা করলে? কার জিজ্ঞাসায় তুমি এভাবে কথাটা চট করে বলে দিলে? পৃথিবীর মানুষ তোমরা তোমাদের দোষ, কারো দোষ উদ্ঘাটন করো না। আজীব পৃথিবী। বাংলাদেশে 40 বছর আগে যা কিছু হয়েছে সেটা এখন মানুষ পেপার পত্রিকায় লিখছে। 40 বছর আগের কথা। পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না।